দস্যু ডাকাতের দল আমাকে হামলা করেছিল। দস্যু? কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। কতবার তোকে বারণ করেছি একা একা এই বনে করবি না, কিন্তু আমার কথা শুনলি তো? হে খুদা, তোমার কাছে লাখো লাখো শুকরিয়া, আমার এই মা মরা মেয়েটাকে তুমি রক্ষা করেছো খুদা, তুমি রক্ষা করেছো। চল শীঘ্রই ঘরে চল। বাবা, বাবা এদিকে এসো। এই যে উনি না থাকলে আজ হয়তো তোমার মেয়েকে তুমি জীবিত কিছুতেই ফিরে পেতে না বাবা। হ্যাঁ বাবা। উনি কে মা? উনি হচ্ছেন শান্তিনগরের শাহজাদা সেলিম। শাহজাদা সেলিম? হ্যাঁ বাবা। সালাম হুজুর, সালাম। আপনাকে কি করে যে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নেই। আমার মা মরা মেয়েটাকে আপনি ওই দস্যুর হাত থেকে রক্ষা করেছেন। এই শেফালি ছাড়া আমার জীবনে আর কিছু নেই হুজুর, আর কিছু নেই। বাবা এই না মানে আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। আপনি এখন কোথায় যাবেন শাহজাদা? না মানে শিকার খুঁজতে খুঁজতে কহিন বলে পথ হারিয়ে ফেলেছি, সঙ্গে সাথী খুঁজে পাচ্ছি না। এখন কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছি না। যদি কিছু মনে না করেন শাহজাদা, তবে আজ রাতটা না হয় এই গরিব কাটুরিয়ার ভাঙ্গা কোরের ঘরে কাটিয়ে যাবেন। জানি আপনার থাকতে অসুবিধা হবে, তো বলছিলাম হুজুর, তুই করে দাঁড়িয়ে আছিস না? তাহলে আমি কি করবো বাবা? তুই এখনই শাহজাদাকে নিয়ে ঘরে যা। আমি কাঠগুলো বিক্রি করে এখনই বাজার থেকে বড় বড় মাছ কিনে আনবো, তুই ভাজি করবে আর শাহজাদাকে খাওয়াবে, বুঝলে? ঠিক আছে বাবা, তুই এখন নিয়ে যা। আমি কি করি, তুই দাঁড়িয়ে থাকবে না কিন্তু, আমি বলে দিলাম। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আমার বাবা একেবারে পাগল। এবার নিশ্চয়ই এই গরিবের ভাঙা ঘুরে করে থাকতে আপনার আপত্তি নেই তো? না শেফালি, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি পাশে থাকলে ভাঙা খুঁড়ের ঘর কেন, আমি দুজনকে দিতেও প্রস্তুত আছি। শাহজাদা বাবা, তাই নাকি? থাক থাক, অনেক হয়েছে। এবার চলুন ঘরে যাওয়া যাক। আপনি অনেক ক্লান্ত, বিশ্রাম নেবেন। চলে যাবে শেফালি? তাহলে কি করবো, বাবা যে বলে গেল। একটা গান শোনাবে না? তুমি হাজার ফুলের আমার
আপনি বড্ড ক্লান্ত, চলে এবার আমার ছোট্ট কুটিরে গিয়ে আপনি বিশ্রাম করবেন। তুমি হাজার ফুলের মাঝে